আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজে অসঙ্গতি বলতে সামাজিক ব্যবস্থাপনায় আমরা যা দেখাই তা নাই, অতটুক নাই। মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে যায় বিভিন্ন ওয়েতে। আজ যে মানব সভ্যতা বাঁচার জন্য পৃথিবীর যে ক্রাইসিস থাকে, বিভিন্ন জায়গায় প্রবলেম থাকে, তা নিয়ে আমাদের যে চিন্তাধারা, আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে প্ল্যানার, আমাদের যে চিন্তার মধ্যে থাকে সেগুলোকে নিয়ে কাজ করা উচিত। দেখেন, এই পৃথিবীতে কোনো মানুষের তার প্লেস দিতে চায় না। এটা একটা চরম ব্যর্থতা এবং চরম অভদ্রতা এবং চরম ভুলতা। যেমন আপনি খুবই ভালো রাজনীতি পারেন, আপনার জন্য কোনো প্লেস এই দেশে থাকবে না যদি আপনি কোনো কারণে সেই কার্যক্রমগুলোকে ওইভাবে ক্রিয়েশনের মাধ্যমে না ঢোকেন। বড় নেতা হইতে হলে আপনাকে বড় বড় জায়গায় বক্তৃতা, বড় বড় জায়গায় হিট করতে হবে, বড় বড় জায়গায় ত্যাগ স্বীকার করতে হবে, বড় বড় জায়গায় এগুলা ওই জেল খাটতে হবে, আরেকজনকে গুলি করতে হবে, হ্যাঁ, বড় বড় জায়গায়, তখন সে আপনি বড় একটা নেতা হয়ে যায়। তো এটা বাংলাদেশের একটা কালচার, বিভিন্ন এশিয়ান কালচার। এটা শুধু বাংলাদেশ না, ভারত, শ্রীলঙ্কা, ইভেন এশিয়ার অধিকাংশ অঞ্চলে। আর ইউরোপে আবার এটা নাই এখন, আগে ছিল হয়তো অনেক 200-400 বছর আগে, এখন আর নাই। তো এই পরিবর্তনতার সাথে আমাদের রাজনীতি এক এক জায়গায় প্লেসমেন্ট হইতেছে, হ্যাঁ, যে দলের সন্নিবেশ, বিভিন্ন দল আসতেছে, বিভিন্ন ওয়েতে রাজনীতি করতে আসতেছে। কোনো দল রাজনীতি চরম ব্যর্থতায় সারা জীবন সে ভালো হওয়ার পরও সে ওইখানে টিকতে পারেনি, হ্যাঁ, তার 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 চিন্তা চেতনা, তার মানবিকতা। দেখেন, একটা দলের একটা দল যখন একটা গঠন হয়, সেখানে যে প্রেসিডিয়াম বা দলের যে স্থায়ী কমিটি সদস্য যাই হয়, এরা থাকে, এই যে লোকগুলা যারা থাকে, এই দলের যে মূল এটা ভাবমূর্তি বলে এই মানুষগুলাকে দিয়ে, এরাই হলো সেরা থাকা করা। এদের ব্রেন, এদের মস্তিষ্ক, এদের প্ল্যানিং, এরা যদি সেরা বুদ্ধিদাতা হয়, মানে সেরা বলতে হলো মানবিক মানুষ, তাদের ভিতর অন্তর্করণে মানবিক, কাউকে ঠকানোর চিন্তা নাই, তাদের প্ল্যানিংয়ে থাকে শুধু তার অনেক অর্থে তার নিজের চাহিদা কমানো, তার নিজের চাহিদাটা প্রয়োজনত নাই। শুধু প্রয়োজনটা হচ্ছে যে সমাজের যে পাশের লোকগুলা যারা খাচ্ছে না, যাদের অর্থ পাইতে একটু সমস্যা হয়, যাদের হয়তো ইনকামের লেভেল কম, শিক্ষায় যোগ্যতা কম আছে, তাদের বুদ্ধি জ্ঞানে মানুষকে ঠকায়, মানে বিভিন্ন ওয়েতে সে ইনকাম করে সে খাবে, এরকম কোনো প্লেস তার কাছে নেই। সেই মানুষটার প্রতি যদি এই মানুষগুলো একটু আগায় আসে, মানে কোন মানুষগুলা, এই যে যারা রাজনীতিবিদ বলতেছি আমরা, যারা কিনা সদস্য হয়েছে, তাদের নিজস্ব ভাব গাম্ভীর্য। দেখেন, একটা সময় নেতা হইতে গেলে সমাজের কিছু লোকের সাথে, গ্রামের হইতে গেলে উপকার করতো। 10টা পরিবার, 20টা পরিবার, 50টা পরিবারের বিভিন্ন কার্ড দিত, বিভিন্ন জায়গায় উপকার, নিজের জমি জামা থেকে কিছু বিক্রি করে তাদেরকে খাওয়ানোর খাবার, এই যখন কিনা মানে মানুষের খাদ্যের অভাব সংকট দেখা দিত। একসময় সবাই তারা নেতা হিসেবেই মেনে নিত যে সে একজন নেতা। এটা হলো নেতা গড়ার একটা সিস্টেম, মানে এক কথা, এর চেয়ে বেশি কিছু। নেতা বলতে সে লিডার, সে সবার কাছে আসে, ভালোবাসে। কিন্তু এখন হলো আপনি বর্তমান যে অবস্থায়, এখানে আপনি খেয়াল করবেন, এখন কিন্তু লিডার তৈরি করার রাস্তা ওইটা নাই। রাস্তাটা কেমন জানেন? রাস্তাটা হইতেছে, ধরেন 15-20 বছর আগে যে বয়স্ক লিডার আছে না, 50-60-এর প্লাস উপরে হয়ে গেছে, বুড়া মানুষগুলা যে লিডার হয়ে বয়ে রয়েছে, তার পরিবারের একটা ঐতিহ্য, তারা হইল লিডার। তাদেরকে এলাকায়, প্রত্যেক এলাকায় যাবেন, গিয়ে দেখবেন ইউনিয়ন বা থানায়, প্রত্যেকটা থানা তো লিডার থাকে, তাদের ছবি অ্যাভেলেবেল পাইবেন। যে নৌকার সময় নৌকার ছবিওয়ালা লোক পাইবেন, আবার নৌকা গেল তারপর ধানের শীষের লোকগুলারে পাইবেন। নাঙ্গল টাঙ্গল তো এগুলো কম আছে এখন, ওইগুলো আছে, ওইগুলারও পাবেন। ওনারা ওই গ্রামের একটা বিরাট একটা হ্যাডাম হয়ে গেছে ওইগুলো নিয়ে তারা বসে আছে, তাদের 60-70 বছর হয়ে গেছে, কেউ তার ছেলে আসছে, আবার বংশ পরাক্রময় যেটা বলে, সেই ব্রিটিশ থেকে তারা এই পর্যন্ত আসছে, হ্যাঁ, তাদের ইতিহাস দেখাবে তারা ওইখান থেকে আসছে, এত পরিবার অত পরিবার। তারা এসে বসার পরে ওইখানে যে নেতাগুলা কিছু হয়েছে, তো এই নেতাগুলার বেশিরভাগ ক্যারেক্টার হইলো, তারা ব্যক্তি জীবনকে তারা খুব মূল্যায়ন করবো, ভাব গাম্ভীর্য থাকবো, তাদের পারিবারিক কিছু স্ট্যাটাস আছে, তারা ওইটা দেখাবে। তারাও যে কোনো সমাজে আসার সময় যে জনগণগুলা তার পিছনে দৌড়াইতেছে অনেকগুলো আশেপাশে, তাদের প্রতি তার খেয়াল না, খালি চোখ দিয়ে তা ভুলাই যায়, হাতটা দুই দিকে বাড়াই দিয়ে চলে যায়, ঠিক আছে, বলতেছে হ্যাঁ আমি আসি, এই ধরনের একটা মানে সান্ত্বনার বাণী তাদেরকে বুঝাই দেয়। তো এখন
যারা আবার এই আয়োজনগুলো করে লোকজনগুলা সাইডে দাঁড় করায়, তাদের কিছু ক্যারেক্টার আছে খুব সুন্দর। তারা শহরের ভিতরে কিছু বা গ্রামের মধ্যে যে কিছু ব্যবসা বাণিজ্য কিছু অবৈধ আছে। যেমন কি ধরনের ব্যবসা বাণিজ্য জানেন? যে ব্যবসাগুলা ধরুন বাজার আছে সিন্ডিকেট, সেখানে কিছু মালপত্র বিক্রি হয়, তারপরে কাঁচামাল আসে বিভিন্ন জায়গায়, তারপরে একটা স্ট্যান্ড আছে বা বাস স্ট্যান্ড বলে, বা ওইখানে সিএনজি স্টেশন আছে, সেখানে কিছু টাকা উঠে, চাঁদা উঠে কিছু, হ্যাঁ। তো ওইখানে ওই চাঁদার লোভ আছে, ওইখানে প্রত্যেকটা গাড়ি ঘোড়ার থেকে কিছু টাকা নেয়, বাজারের থেকে একটা টাকা পায়। তারপরে এলাকাতে ডিশ ব্যবসা আছে, আচ্ছা। তারপরে এলাকাতে ধরেন মৎস্য ব্যবসা, জমি জমার ব্যবসা আছে বিশাল। তারপরে আপনার এলাকাতে মাল সামানে, যেমন এই যে বিশেষ করে ঢাকা শহর বিভিন্ন অঞ্চল দেখবেন বিল্ডিংয়ের যে মালামাল বিক্রি করে না, বালু, রড, সিমেন্ট, বালু যা আছে, এগুলা যা আছে, পাথর, এইগুলা দলীয় নেতারা করে, বুঝছেন? দলীয় বিশাল ক্ষমতাশীল এরা এক একটা জায়গায় গদি দেয়, বসে, বলতেছে এরা ওই এলাকার, যেমন একটা ওয়ার্ডের মধ্যে ওরা 2 জন বেছে, ওরা 1 জন বেছে, ওই ইউনিয়নের সে বেছে, তারা ওইখানে তার মতো রেট দিবে। হ্যাঁ, যে ধরেন আপনার 1 টাকা, ধরেন যেটা 5 টাকাতে কিনছে সেটা 6 টাকাতে কিনতে হইব, বা যে কোনো, এটা অনেক টাকার ইনকামের রাস্তা ভাই। তো এইগুলা এই ব্যবসায়ীরা কি করতেছে, এই ব্যবসায়ীরা একটা দলের দিকে করে, মানে ওই দলের কাছে তারা যায়। এই যারা এই সুবিধাবাদী, যে সুবিধাবাদী বলতে তার ব্যক্তিগত কিছু ধরনের, ওই যে সে কোনো টিচারই করে না, সে কোনো ইঞ্জিনিয়ারই হয় না, সে কোনো ডাক্তার হয় না, সে কোনো সামাজিক অনেক কাজ আছে, এগুলোর মধ্যে তারা নাই। মানে আমি আপনার নেতার যে ওই রাস্তাটা বলতেছি, ধরে নেন তাদের যে ব্যক্তিগত যে অর্জনটা আছে, ব্যক্তিগত তো পার্সোনাল কিছু অর্জন থাকে, দেখা গেছে সে বিএ পাস করছে, সে একটা লয়ারে পড়ে সে উকিল হয়েছে, বা সে একটা সমাজে 5টা ছাত্রকে সে পড়ায়, একটা টিচার। তারপরে ধরে নেন সে কোনো রকম একটা সৎ জীবনযাপন করে, সেই মানুষগুলা না কিন্তু। তো এই মানুষগুলো হলো যাই এরা পড়ছে, এই মানুষগুলো পড়ালেখা কিছু আছে, কিন্তু এরা মানসিকভাবে তারা বিকারগ্রস্ত, নষ্ট। কেমন তারা কি করতেছে, ওই যে ধরেন এমপির বাড়ি বা একজন নেতার বাড়ি যে পরিমাণ ক্ষমতায়নটা আছে, তো ওনার এখানে তারা কি করে, বিভিন্ন উপঢৌকন নেওয়া হোক, কথা উপঢৌকন, বা জনগণ নিয়ে যাবে সে উপঢৌকন, তো এটাই বড় জিনিস। ভোট দিব ভাই আমরা আপনাকে, এই ধরেন প্রত্যেকটা এলাকার যে ভোটের যে সিস্টেমটা আছে, ওই যে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেই ভোটের সিস্টেমে ওদেরকে বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে, যে ওরা ওইখানে পেশি শক্তি দেয়। আসলে কিন্তু ওই যে এমপি সাহেব বা যে দাঁড়াইতেছে, এরা কিন্তু পেশি শক্তি দেয় না, দেয় হলো এলাকার স্থানীয় এই লোকরাই। তারা জানে যে অমুক বাড়ি বিএনপি করে, অমুক বাড়ি আওয়ামী লীগ করে, অমুক বাড়ি ওই নাঙ্গল করে, অমুক বাড়ি জাসদ করে, ঠিক আছে। তো ওরা নিজের ভাইয়ের, নিজের এলাকার মধ্যে সবাই তো আর ভাই না, কারণ এলাকায় দেখাইতে চায়, যেমন আমি একটা 5তলা বাড়ি করছি, সেও একটা 5তলা বাড়ি করতে চায়, এই জন্য দেখানো ব্যবস্থা। সেই তো স্পিড দেখাবে, পাশের গ্রামের লোককে আমার সাথে স্পিড দিবে, আমার নিজের গ্রামের মানুষের নিজের গ্রামের ক্ষতি করে। তো এই মানুষগুলা কি করলো, ওইখানে গিয়ে তাদের কাছে যায়, গিয়া বলে যে ভাই, নেতারা ওইগুলো যে ছবি টাঙাই দিছে রাস্তাতে, গেছে যখন দেখছে যে মোহাম্মদ অমুক বা হারিসুদ্দিন বা অমুক উদ্দিন, তমুক তমুক সোহেল, তমুক অমুক যারা আছে, সকল মানুষ আছে, দেখা গেছে বিশাল বড় ক্ষমতায়ন একজন লোক, তার ওখানে ছবি আছে, দিয়ে দিছে, এই লোকটুকুলো আসছো, হ্যাঁ ভাইয়ের এনে মিছিল 50 জন নিয়ে গেল। এই যে মানুষগুলারে নিয়ে গেছে, মানুষ তো কেউ খারাপ না, ঠিক আছে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি? তাদের এলাকার যেই মাল্টি বিজনেস আছে, প্রত্যেকটা বিজনেস, যেমন আপনার এই সিন্ডিকেট বিজনেস, পরিবহন বিজনেস, খাদ্য বিজনেস, সব কিছুর মধ্যে তারা হাত দিছে, তখন এগুলো দাম বাড়ে। ওইখানে তাও সরকার যে বেড বসে, তারাও ওইখানে একটা করে, তখন খুচরা বাজারে তারা একটু বেশিতে কিনতে হয় ভাই। আপনি দেখেন এখন এই আলু 20-25 টাকা বেশি, কিন্তু গ্রামে কয় টাকা? তাহলে এই মাঝখানে যে টাকাটা, এই যে প্রতিদিন দেখা, এটা কিন্তু স্থানীয় লোকগুলাই করতেছে, ঠিক আছে। এখানে ওই যে বলতেছেন যে ফইরা চাঁদাবাজি, ওই যে বাজারটা দেখায় সিন্ডিকেট, বাজারে খুঁজতে পারবেন আপনি 5টা সিন্ডিকেট, আপনারা অনেক কিছু ভুল দেখান। আমার মনে হয় যে ভুলের মধ্যে সব সমাধান এই জন্য হয় না। যেমন বাজার, যে বাজার কারণ বাজারে নিয়ে গেছে, ওইখানে খাড়ার উপরে বিক্রি করে দিছে, বলতেছেন 3-4 হাত হয়েছে, হইতে পারে ওইখানে কয় টাকা পিস আর উল্টাপাল্টা বিক্রি করছে, হ্যাঁ হইতে পারে। আপনি ওরা যারা ব্যবসা করে খাড়ার উপরে অল্প সময়ের মধ্যে বিক্রি করে, এটাও দেখেন, অসুবিধা নেই, এটাও দেখেন। কিন্তু গ্রামের বিভিন্ন অঞ্চলে যে কি ঘটনাগুলো ঘটছে, এগুলো তো আপনি দেখতে হবে। এখন কথা হয়েছে যে আমি যেটা নিয়ে বলতে চাইলাম, এই যে আমরা মানবিক মানুষের কাছে কি ধরনের প্রবলেম, এই মানুষগুলা ছবি টবি দিয়ে কী করলো, শহরের মধ্যে একটা নেতা হিসেবে তাকে তৈরি করলেন। এখন নেতা বলতে হলে আপনার কাছে সে ফেসবুকে প্রতিদিনই আপলোড দেয়, খুব সুন্দর সুন্দর ছবি আপলোড দেয়, কোথায় নেতাকে নিয়ে ছবি দিছে, নেতার সামনে গিয়ে খুব ভদ্রভাবে নম্রভাবে দাঁড়ায় আছে,
ঠিক আছে, ওইখানে একটা ছবি তুলা সেটা দিয়ে দিছে। ও এখন আশেপাশে ধরো অনুসারী বাইরের লোক যারা আছে, সাধারণ লোকগুলা না, কিন্তু যারা এই কাজের সাথে যাইতে চায়। ভাই একটা কথা কই, যে একটা পরিবারের মধ্যে একটা চোর থাকে না, সে তো চুরি করে গিয়া, হ্যাঁ, কিন্তু তার যে পিতামাতা তারা তো চুরি করে না। তো ওই এরকমই যে কিছু লোক আছে, তারা ওই তার কাছে যাবে গিয়া কী করে ছবি তুলবে। ঠিক আছে, ছবি তুললে তার ছবিটাতে সমাজের সবাই না, এখন ছবি তুললে ওটা টাঙাই দিল যে আমি অমুক নেতার ভাই, আমি অমুক নেতার সর্বোচ্চ ক্ষমতাসীন ভাই। তো যাই হোক, ভাইয়ের একটা শ্রদ্ধা সালাম দিল, এই সালামের পরিপ্রেক্ষিতে গেল উনি নেতা হয়ে গেল, সমাজে নেতা হইলো। উনি যে কতটুক মস্তিষ্ক সুস্থ সরল, ভালো ভালো সৎ কথা বলে, সততার সহিত মানুষকে চালাইতে বলে, মানুষের জীবনকে উন্নত করতে বলে, এটা তো আমি খুঁজে পেলাম না। সে নেতা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তখন এই নেতায় সমাজে উচ্ছৃঙ্খলতা এবং বিশৃঙ্খলা, মাঝে মাঝে হত্যা হয়। দেখেন এই যে বড় বড় ওই যে টিপু হত্যা হইল না ওই যে আওয়ামী লীগের সময়, তো উনি এগুলা তো ওই যে প্রভাব শহরের ভিতরে, এটা কিন্তু শহরের মধ্যে সব দল আসলেই করবে, এটা শুধু না, এটা বড় সেক্টর, দেখবেন হত্যা হয়, কিছুদিন পর পর হত্যা হয়। তো ওই নেতা বড় হয়ে গেছে, এক নেতা বাদ দিয়ে আরেক জায়গায় চাঁদার কালেকশন, বিভিন্ন সমস্যা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা প্রসেস আসে ভাই। আর যারা ছোট ছোট আছে তারাও লক্ষ লক্ষ কামায়, 50,000 1 লাখ টাকা নর্মালি সারাদিন উঠে। তা এরপরে তো বাংলাদেশে নেশার একটা বিশাল ব্যবসা আছে, এটা তো সিন্ডিকেট আছে, বিয়ার টিয়ার বিক্রি করে, নেশা দ্রব্য, ট্যাবলেট টুবলেট অনেক কিছু। এগুলো তো মনে প্রতিদিন বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার মনে বিক্রি, কয়েকশো কোটি টাকা, কয়েকশো কোটি টাকা বা কয়েক হাজার কোটি টাকা হইতে পারে, আমি জানি না, এই টাকাটা বিক্রি হয়। তো এটার সাথে তো কতগুলো মানুষ জড়িত, ওই যে নেতার বাড়ি, এবং এর আগে আমরা শুনছি দেখছি পুলিশ টুলিশ এগুলো সব সাথে জড়িত ভাই, এরকম পরিস্থিতি বাংলাদেশে ছিল। তো এখন বাস্তবতা হইলো যে এই মানুষগুলা যখনই নেতা হয়ে গেল, তখন সমাজে যে দরিদ্র মানুষগুলা কষা, তাদের সাথে তার মারামারি করে না, কিন্তু ওই যে কষ্টের, ওই যে টাকা পয়সা বেশি রে, ধরেন আমি একটা জমি রেজিস্ট্রি করতে গেছে, একজন লোক কিনছে বেচছে বা যাই হয়েছে, এখানে তার ট্যাক্স দিতে হয়েছে, সমস্যা হয়েছে, আপনি এই অফিসে মানে কোনো মানে এটা কী কারণে হইতেছে, এগুলো যদি পুরো ভাঙ্গা বলতে হয় তাহলে সারা রাত্র পার হয়ে যাবে, আমার এটা শেষ হইব না, সারা দিন শেষ হয়ে যাবে। আমি আপনার কাছে রিকোয়েস্ট হলো, এগুলা প্রত্যেকটা মানুষের বিবেকহীনতার কাজ। তখন এই যে নেতা নির্বাচনের যে রাস্তাগুলো হয়, যে নেতা নির্বাচন না, নেতাকে তৈরি করা, তাহলে আপনি ফেসবুক নেতা বানাই দিয়েছেন, ফেসবুকে খুলেন দেখেন, আপনি প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন সবাই খুঁজেন, ছবি দেন, ফেসবুকে নেতা পাবেন। ঠিক আছে, এই নেতাগুলো সমাজে কোনো কাজ করে না। ধরেন কোথাও একটু ময়লা পরিষ্কার করছে, ছবি 5-7টা তুইলা এটা সাইডা দিয়েই শেষ, নেতার আইন না। ঠিক আছে, এরপরে ওই ময়লা কই গেছে কী হয়েছে কোনো খবর নাই ভাই। আচ্ছা, তো এখন কথা হলো, ফেসবুকে দেখা আমরা প্রতিদিন কর্মের সাথে যুক্ত আছি, হার্ড অ্যান্ড সোল তৈরি কাজ করি। যখন এইটা দেখানো হয় তখন এটা কিন্তু দেশে ভালো কাজ হয় না, এটা উন্নয়ন হয় না, মানুষের প্রয়োজন হয় না, কোনো দেখানো জিনিস কোনো দিনই আপনার সাস্টেনেবল হয় না। তাই দেখানো নেতা কীভাবে সাস্টেনেবল হবে? যারা ছিল এক ঝাঁক দেখানো নেতা আওয়ামী লীগে কিন্তু কেউ স্থিরও থাকতে পারে নাই, দার্জাল বড় বড় নেতাগুলো কিন্তু পরবর্তী ছোট নেতারা টোপ করে ফালাই দিছে না, তার এলাকা থেকে বা আমিও দাঁড়াইছি, অমুক দাঁড়াইছে। কারণ দেখা যায় পুরান অনেক নেতা। এখন সমস্যা কোন জায়গায় হয়েছে আমাদের দেশে? সমস্যাটা হচ্ছে এক শ্রেণীর লোক শোষণ করে, আরেক শ্রেণীর লোক শোষিত হয়ে চুপ করে বসে থাকে। কিন্তু যখনই দেশে কোনো সংকট আসে, সমস্যা হয়, মানুষকে বাঁচার একটা তাগিদ খুঁজে, তখন দেখবেন এই সাধারণ মানুষগুলো পিপিলিকার মতো মেন রাস্তা এবং চলে যায়। এখানে কিন্তু নেতারা যে স্টেজে স্লোগান দেয় যে তোমার ভাই আমার ভাই, আমি ভাই তমুক ভাই, এই যে ভাইগুলা তারা কিন্তু যেই পরিমাণ টাকা কমাইছে এইটি রক্ষার জন্য বা পারিবারিক রক্ষার জন্য এবং তার সৌন্দর্য রক্ষার জন্য, সে কিন্তু তাড়াতাড়ি আন্দোলনের আগে বাসায় চলে যায়। পুলিশের গুলি হোক, অস্ত্রধারীর গুলি হোক, এগুলো সে খায় না। বাংলাদেশে বড় 2-3টা নেতা, 2জন আমাদের জাতীয় নেতা, তারা হত্যা হয়েছে। ঠিক আছে, বাংলাদেশ সৃষ্টির পরে। আর যতগুলো নেতা হয়েছে বা ইউনিয়ন দেখেন আপনি, এই খালি বোমা হামলায় আওয়ামী লীগের সময় যে মারা গেল কয়েকজন, ওই আইবি রহমান এবং কয়েকজন, আর বাকিগুলো আপনি খেয়াল করেন, ওটা একটা বিশাল পরিকল্পনার মারা গেছে। আর বাকি নেতাগুলো মারা গেছে দেখেন তো, রাস্তায় যখনই মিছিল হয়, মিটিং হয়, মারা যায় কেটা জানেন? রাস্তার ছোট লোকগুলা। এদেরকে ছোট লোক কেন বলি জানেন? এদের কিছু পায় না, এদের মন ছোট হয়ে গেছে গা, এরা সব জায়গায় অন্তর নষ্ট করে ফেলাইছে, তারা বিরক্তিকর একটা পরিবেশে জীবনযাপন করতেছে, লাস্টে কষ্টের দেয়াল বলতেছে যে পিঠে ঠেকে গেছে। দেয়াল রেসে ভাঙবে না তার পিঠ সে ভাঙবে, সে দেয়াল ভাঙতে পারে নাই,
আমরা বলি দেয়াল পিঠে ভাঙছে, দেয়াল ভাঙতে পারে না। ওই ছোট মানুষটা, ওই সমাজের নিরহ মানুষটা, ওই সমাজের দুঃখিত মানুষটা, এই সমাজের কিচ্ছু পায় নাই। এই যে দেখেন আপনার 5ই আগস্টে এই যে ইটা হয়েছে, আন্দোলনের শেষ হয়েছে, যে মানুষ মারা গেছে, কারা গেছে আপনি দেখেন, মুগ্ধ ওরা কারা, এই লোকগুলা কারা, যারা মরল এই লোকগুলার আপনার সাইনবোর্ড দেখেন। আর ভোগ করতেছে এখন কারা, এখন বসছে কারা, তার পরিবার পরিচয়গুলো নেন। ওই যারা কিনা মারা গেল, যাদের হাত পাও এখন পড়ে গেছে, ঠিক এরকম এই মানুষগুলার ওই তাদের আবেগ আছে, ভালোবাসা আছে, মানুষের প্রতি আবেগত্ব দেখায়, তারা গিয়ে হঠাৎ বাসে উঠা যায়, তারা রাস্তায় উঠা যায়, উঠে গিয়ে কী করলো, নিজের হাতে নিজে হত্যা দিয়ে মারা গিয়া একটা দেশকে স্বাধীনতার মতো আরেকটা স্বাধীনতার সবক শোনা যায়। আসলে কি স্বাধীন হয়েছে? নেভার ভাই, কখনোই স্বাধীন হয় নাই। স্বাধীনতার থেকে এইটার পরের স্টেপে আবার দিয়ে দিচ্ছেন পরাধীনতার, এর চেয়ে ভয়ঙ্কর পরাধীনতার হাতে ছেড়ে দিছেন। হয়নি তো? মুসা আলাইহিস সালাম যে যখনই ইয়েদেরকে উদ্ধার করে নিয়ে আসছিল সেই নীল নদ পার কইরা, যে এই বনি ইসরায়েলদেরকে আল্লাহর নির্দেশে, তখন সে নিয়ে আসার পরে তারা কি তার সাথে থাকতে চাইছে? তারা তো সে পিছনে ফেরাউনকে তার ভালো লাগছিল, তার কাছেই থাকতে চাইছে, কারণ কি সে তাদেরকে এর চেয়ে ভালো রাখছিল। এখানে তো আইসা সে খোলা আকাশে ময়দানে থাকতেছে, কোনো ঘরবাড়ি নাই, তার সেই বাদশাহী যে ক্ষমতাধর দেখাইতো, তার বাদশা, যেমন মানুষগুলা কী চায়, আমি একটা মানে শক্তিশালী বাদশার পিছনে আছি রাষ্ট্র, এইটাই কিন্তু সে খুশি হয়। ইউরোপ, আমেরিকা কি ইউনাইটেড স্টেটের দিকে তাকায় দেখেন, তারা সবচেয়ে বেশি ওই জনগণের হুঙ্কার দেয়। ডোনাল্ড ট্রাম্প বলতেছে মানে ইউনাইটেড স্টেট জিন্দাবাদ, তখনই সকল আমরা তোমার ভাই। এখন সবাই, সে বিদ্যুৎ বিল দিতে না পারুক, সে গ্যাস বিল দিতে পারে, সে খাদ্য তার বাচ্চার জন্য একটা পট যে ট্যাক্স দেওয়া যে খাওয়ায়, তার যে একটা দুধ খাওয়ায়, সেটা সে কিনতে কষ্ট হলো, সে বলতেছে আমাদের ভাই আপন, সে ট্রাম্প আমার ভাই। আসলে কি সে তার ভাই? সে তার ভালোবাসে ওই পরিমাণ? তার পরিবার মনে করে? কখনো না। আমার দেশে কি সে পরিমাণ মনে করতেছে? এই দেশে সরকার আমাদেরকে পরিবার মনে করে না। পরিবার মনে করলে এই দেশের জনগণের যে গরিব মানুষের খাদ্যের উপরে কি ট্যাক্স বাড়াইতে পারে? সে যে খাবার খাইতে চায় সেগুলো সম্বন্ধে সে জানে, সেইগুলা বাজারে কয় টাকা বেচতেছে, কোন পরিস্থিতির উপরে, তাকে সরকারে পাঠানো হয়েছিল খাদ্যের উপরেই তো দেখবে। খাদ্য হইলে সে বেঁচে থাকবো, তারপরে শিক্ষা হইলে হোক, না হইলে না। এত জাতি শিক্ষিত হয়ে সুর দরকার আছে, আচ্ছা মানলাম শিক্ষিত দরকার আছে, অবশ্যই দরকার আছে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থাপনা তো চেঞ্জ করতে হবে। আপনাকে স্বশিক্ষায় শিক্ষিত হইতে হইব। আমি শিক্ষা নিয়ে একটা আলোচনা করছিলাম, কীভাবে একজন ভালো জ্ঞানী শিক্ষিত হওয়া যায়। ভুল হইতে পারে, কিন্তু সংশোধন করেন, সব কিছু সংশোধন করেন। এই শিক্ষার মান দিয়ে তো হাট্টিমাটিম টিম পড়াইয়া তো আর মানুষ শিক্ষিত করা যায় না। আপনি পৃথিবীর বড় বড় জিনিস নিয়ে আপনি গবেষণা করেন, আমাদের দেশ নিয়ে গবেষণা করেন, বিদেশের সব কিছু নিয়ে গবেষণা করেন, ওরকম ছেলেপেলে তৈরি করেন, স্পিরিট ম্যান তৈরি করেন, ঠিক আছে? তারা পৃথিবীর বাইরে থেকে সব রিসোর্ট নিয়ে আসবে। আমেরিকা কি করতেছে, তাদের ছেলেপেলে কি করতেছে, এই যে চায়না, আমার দেশে যে আপনি ইন্ডাস্ট্রি তৈরি করেন, বিদেশি লোক এসে করে দেওয়া যায়। তারপরে আমাদের দেশে যে একটা এই যে পদ্মা সেতু নিয়ে এত বড় গল্প করে, এত বড় এই রাজনীতিবিদরা এত কিছু করে, এটার চায়না মেজর তারা করে দিয়ে গেল। হ্যাঁ, তো এরা করে দিয়ে গেছে, তা আপনার কি আছে এমন? আপনি টাকা ঢেলে দিচ্ছেন তারে, আর কি হয়েছে? তা আমি তো 1.5 লক্ষ টাকা এখন বর্তমানে ঋণগ্রস্ত হয়ে গেছি। তা আমার কাছে কথাটা হচ্ছে এরকম, যে আমি সত্যিকারে নেতা নির্বাচন না, নেতা হন, নেতার দরকার নেই এত নেতা পৃথিবীর। আমি দেখি না ভাই, আমি অনেক উন্নত দেশগুলো দেখতেছি, ওইসব দেশের নেতা এরকম হাটে ঘাটে এরকম নেতা না, এত পোস্টার, এত এগুলো চেঞ্জ করেন না কেন ভাই? একজন নেতা হন না। আরে ভাই তারেক যে আপনি একা নেতা হন, আপনার সাথে যারা আছে কয়জন সবচেয়ে জ্ঞানী তাদেরকে নেন, তাদেরকে নিয়ে আপনি দেশ কীভাবে ডেভেলপ করবেন তাদেরকে বুঝ দেন, তারা আপনাকে বুঝাক। আর সমাজের জনগণ যে আছে, আমরা 18 কোটি, আমাদেরকে আপনি একটা বুঝ দেন যে ভাই তোমাদের জন্য আমি এই করতে চাই। আমাদের দেশকে ধরেন, আমার ইয়ং জেনারেশন এখন প্রচণ্ড পরিমাণ সবচেয়ে বেশি আছে, তাদের জন্যই তো আমাদের কাজ করতে হবে, আপনার কাজ করতে হবে। তারা কিভাবে দেশকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যায়। এখন যদি বলেন আমি আমার বাবার ঘর থেকে আমি প্রধানমন্ত্রী হইতেছি, আমার মা হয়েছিল, আবার পরবর্তীতে আপনিও হবেন, আপনার ছেলে যারা মেয়ে আছে তারাও হবে, এটা তো আপনি এটা বলেন নাই যে আপনি 2বারের বেশি বলেন নাই, কিন্তু আপনার ঘরেরটা হবে কিনা সেটা নিয়ে চিন্তা করেন। সে হবে, যোগ্যতা হইলে অবশ্যই হবে, যোগ্য, সে ব্রেনই কথা শুনে সে দেশকে বুঝায় আর উন্নত নিয়ে আসতে পারে, তাইলে হবে না? অবশ্যই হবে। আমি তো কোনো পরিবারতন্ত্র, ঠিক আছে সেটা হইতে পারে, কিন্তু ওইভাবে তো না। হইতে হলে আপনি যে তার যেখানে যে শেখ হাসিনা, তার সে কী করলো দেশটার মধ্যে, লাস্টে
মানুষ মরছে না ভাই কতগুলা, এটা কি ঠিক হয়েছে? এই মানুষগুলাকে মৃত্যু, কত মানুষের পা হাত নাই, তাদের যাযাবর কি কষ্টের ব্যাপার। এরকম বুদ্ধি নিয়ে যদি সংসার চালায়, এই দেশ চালায়, মানে আমার দেশটা তো একটা সংসার, এটাকে যদি চালায়, কাউকে গুলি করে দিবেন আবার নিজে আবার আসতে চান, আবার আসেন, ঠিক আছে, আপনি আসবেন না কেন? সকলের সাথে ভালোবাসা দেন। আরে ভাই আপনি যে গুলিটা করছেন এটা তো আপনার জন্য, আপনি কি ঠিক করছেন? এই দেশের মানুষের সাথে তা কাজ করছেন, সে আপনার দেখতে পারে না, ঠিক আছে, আমার ভিন্ন মত আমি তো মাইনা নিতেই বলছি, সে আমাকে দেখতে পারে না, ঠিক আছে ভাই, আমি আপনার প্রতি আমি ছেড়ে দিই, আমি আবার পরবর্তীতে আসবো, অসুবিধা নেই। আমি যদি প্রধানমন্ত্রী একবার হইতে পারি তা 10 বার হওয়া যাবে না কেন? হওয়া যায়, আপনি ভালো কাজ করলে না বুঝলে হওয়া যাবে না কেন? এখন মূল সমস্যা কোথায় এসে আটকে গেল? আমাদের মাঝে আটকাইছে হইলো আমাদের শয়তান, আমাদেরকে ভুল পথে নিয়ে যায়, আমাদের বুঝায় যে তোমার ক্ষমতায়ন চলে যাচ্ছে, তুমি এদিকে যাইও না, তুমি ওদেরকে মেরে ফেলো, ওদের কথা শুনো না। এগুলো করে তো আপনার সাথে যারা পাগল ছিল, অসুস্থ লোক ছিল, টাকা বানাইতে চাইছে, আপনাকে বুঝাইছে, লস হয়েছে না ভাই? এখন আপনি কোথায় আছেন? নিজের বাড়িঘর ছাড়া। এটা তো আমি চাই না ভাই পৃথিবীতে কোনো, আমি প্রত্যেকটা কাজ করার আগে ভাবেন নেতা কীভাবে বানাবো, আর কোনো কিছু করার আগে আমি যে একটা মানুষের ঘুষা দিব, আমার পরবর্তীতে তো আমার একটা ঘুষা আসতেই পারে। হ্যাঁ, আমি এটাকে মানতে হইব, কারণ এটা প্রাকৃতিক নিয়ম, মানে যেটা আপনাকে রিপ্লে করে। হ্যাঁ, রিপ্লে করবে, এই রিপ্লে করলে আপনাকে বোঝা দরকার। তাহলে আমি যে জ্ঞানী হইলাম, আমার জ্ঞানের মানে কি? যে আমি রিপ্লে যাতে না হয়, আমি সব কিছু সহ্য করি, 2টা দিছে আমি ওকে ওকে। আচ্ছা, এখন দেখেন আমি এই যে সমাজে যারা বসতেছে, দেখেন আমরা জনগণরা আমাদের উপরে কেন এত ট্যাক্স বসান খাদ্যে? আপনি খেয়াল করেন, আপনি একটা নারকেল তেল কিনবেন, মাথায় দিবেন, আপনি গিয়া বলেন 100 মিলিলিটারের একটা নারকেল তেল কয় টাকা নেয়? এটা কেজি কত পড়ে? আচ্ছা, ইন্টারন্যাশনাল বাজার, আপনার সরকার হয়েছেন, ইন্টারন্যাশনাল বাজার দেখান দরকার না, আপনি কিভাবে কোন সুবিধা দিবেন? আমার দেশে নারকেল গাছ অ্যাভেলেবেল হয়, এটা ইন্টারন্যাশনাল বাজার দেখানো দরকার না। পাম অয়েল বিদেশের অন্য জায়গার থেকে আসতেছে, সেটা কত টাকা লিটার হলে খাওয়া যায় এটা দেখেন, ঠিক আছে? বিদেশ জানেন একটা আছে, এটার প্রতি যদি আপনি আবার ভ্যাট বাড়িয়ে দিলেন 5-7 টাকা করে কেজি লিটারে, তাহলে কেমন হইলো ভাই? আমি তো কষ্টে আছি ভাই, আমি তো ইনকাম, আপনি কি বলবেন যে তুমি যেখানে চাকরি করো ওইখানে তোমার 6,000 টাকা বেতন বাড়াই দিছে আরও? এটা বলে দেন, বলে দেওয়া তারপরে বাড়াই দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন এটা তো হয় না, এখন সমস্যা কোথায় হয়েছে? সমস্যা হইতেছে আপনি নেতা হবেন, ফেসবুক নেতা দিবেন, আপনি সুবিধা ভোগ করবেন, যে সুবিধা আজীবন ব্যবস্থাকে উন্নত থেকে আরও উন্নততরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাতে কি উন্নত হয়ে যাবেন আপনি? আপনি খাদ্য বেশি খাইলেন, দামি খাবার খাইলেন, আরেকজন খাবার পায় না। দেখেন, আপনি যদি বিবেকবান মানুষ হন, আমি যদি বিবেকবান মানুষ হই, আমি যদি রাস্তায় বের হই, আমি যদি দেখি রাস্তায় একটা লোক খুব, এই যে অনলাইনে দেখায় না, সেটাও তো দেখায়, এই ডাস্টবিন থেকে একটা খাবার উঠাই খাইতেছে, আর আরেকজন লোক রেস্টুরেন্টে বিশাল দামি খাবার খাইতেছেন, এতে কি খুব সুখী হইতেছেন 2 টাইম মানুষ? কেউ তো সুখী নাই। তাহলে কেন সুখটা নষ্ট করতেছেন? আমাদের এই সব কিছুকে চেঞ্জ করি, মানে আমি কেন এই প্ল্যানকে নিজের মতো করে নিব? কেন নিব? আমি জানি আমার হাতে অজস্র কোটি টাকা আছে, আমি মানুষ এরকম হইতে পারি না যে আপনি আমাকে 1 কোটি টাকা আমার হাতে দিছেন, আপনার কোনো সমস্যা হোক, আপনার উন্নত, আমি মানুষটা এরকম ওই যে এই 1 কোটি টাকা আপনাকে সন্ধ্যায় আসছেন, আমি আপনাকে ফেরত দিয়ে দিছি ভাই, আপনার মানে আপনি আইসা চাইছেন, আমি দিয়ে দিছি। এই দেশটা এমন, আমরা মানুষ কেন হই না? আরে ভাই, কেউ 5,000 টাকা দিলেই তো সে কখন ওই টাকা ফেরত দিব, এই প্ল্যানিংটা সেই মানুষটা নিতে পারে না। সে প্ল্যান করে তার কাছে চাই, ভাই আমার টাকাটা দিবেন না, সে সম্পর্ক পুরা নষ্ট করে দেয়, সব কিছু নষ্ট হয়, তার সাথে দেখা করার রাস্তাটা বন্ধ হয়ে যায়। তাইলে চিন্তা করে দেখেন যে আমরা মানুষ হিসেবে আমাদের যে পরিবর্তনশীলতা, আমাদের যে চিন্তা চেতনা, এটা করা উচিত। আমাদের পরিবর্তন আসবে কিসে? আমাদের যে বিবেক দেওয়া কাজ করি। তাহলে আপনি নেতা তৈরি করেন কেন এইভাবে? নেতা বানায়েন না, নেতার দরকার নেই দেশে। সবাইকে সাধারণ একদম 0 লেভেলের বানাই দেন, জনগণ সব, মানে আপনাদের নেতা নাই। আপনারা যে কজন দাঁড়াবেন তারা ভালো কিনা তারা ডিবেট করেন, ঠিক আছে? আমেরিকার মতো বৈশা যে আমি দাঁড়াইতে চাই, আমার এই যোগ্যতা আছে, ডিবেট করেন, মানুষগুলো আপনাকে ভোট দেওয়ার, ওইখানে ভোট দেওয়া এবং নেওয়া, জয়ী হয়ে যাবেন। কি কাজ আছে প্ল্যান মতো কথা বলেন। কোথায় আপনি করাপশন দেখাইয়া এই যে আমাদেরকে দেখান, আমি সত্যি কি জানেন, আপনারা আমাদেরকে ভেলকিবাজিতে ফালাইছেন। ভেলকিবাজি কেমন জানেন? টেলিভিশন খুললে দেখবো অমুক নেতা অমুক হাজার কোটি টাকা, 500 কোটি টাকা সব কিছু লেগে গেছে। এটা খুব সুন্দর করে ভিডিও করে ছেড়ে দিলেন, দেখলাম, মানলাম, নিয়ে গেছে, আপনারা দেখাইছেন।
পরবর্তীতে এই টাকা নিয়ে তারা আনলেনও না, তার বিচারও করলেন না, তারা কোনো কিছু না, কয়েকজন ধরছেন কোনো জায়গায়, ওটি জেলে থুইছে না কই আছে কে জানে, আমরা তো দেখি নাই। তো এখন কথা হচ্ছে এইভাবে তাদের প্রতি না কইরা, এই যে এগুলা বিশ্বাস অবিশ্বাস এগুলা করাইয়া না করাইয়া, হ্যাঁ বড় বড় কর্মকর্তারা টাকা পয়সা নিয়ে গেল গা, এগুলা নিয়ে আপনারা যাই বলতেছেন দেখাইতেছেন। আচ্ছা, দেখানোর পরে পরের সিরিয়ালে দেখা যায় আপনারা যে সরকার থাকেন, আপনারা যে লিয়ারে আইছেন, আপনাদের নামে ওই রকম টাকাগুলা চলে যেতেছে। তার মানে কি আপনারা কি দেখাইতে চাইতেছেন, যে তারা নিয়ে গেছে তাদের বিচার করবো এই করবো? আসলেই তো না, মানে তারা নিচে আমরাও নিতে পারি। আরে ভাই, তারা এই জিনিসটা রং মারছে, আমরা রং মারতে সমস্যা কি? ঠিক আছে, তা বিষয়টা তো এইদিকে নিয়ে যেতেছেন। তো এগুলা না কইরা বলেন যে কেউ নেয় নাই টাকা, যদি কেউ নিয়ে থাকে তাকে আনেন, তার প্রমাণ সহ আপনাদের কাছেই তো আছে কোন জায়গায় ব্যাংক থেকে লেনদেন। এই যে আমরা সাধারণ জনগণ বিশ্বাস করেন ভাই, ব্যাংকে গিয়া যদি বলি যে ভাই আমি যে কোনো কারণে বাড়ির জন্য যে ভাই আমার 10টা লাখ টাকা আমার দিয়েন, সে কী চায় জানেন? আমাদের কাছে আপনার সম্পত্তি কি আছে, আপনার পরিবারের কি কি আছে, আপনার মা আছে, আপনার ইনকাম সোর্স কি, আপনি কি দেখান, সেই টিন সার্টিফিকেট আছে কিনা, সেটা কি করতেছেন, লাইসেন্স আছে কিনা, আপনি কি করতেছেন, আপনাকে বিনা স্বার্থে 10 লক্ষ টাকা দেয়, আপনার সম্পত্তি কত আছে, সে 10 লাখ টাকা নিব, আমার কাছে 50 লাখ টাকার কাগজ নেওয়া যায় জমির, চিন্তা করছেন আপনি? বিনা স্বার্থে এই জমিটা একটা দিন পরে আমি না দিতে পারলে এই 50 লাখ টাকা জমি সে নেওয়া যাবে কা? এই বাংলাদেশ সেই পর্যায়ে চলতেছে, কি কারণে সে নেওয়া যাবে কা? আপনারা তাহলে কি সুযোগ সুবিধা জনগণকে দিলেন? তার তো একটা স্বাভাবিক অর্থ তার কাছ থেকে তো আপনি উদ্ধার করতে পারবেন, ঠিক আছে, কোন ওয়েতে করবেন সেটার গণ্যমান্য ব্যক্তিরা আছেন, জ্ঞানীরা আছেন, আইন কানুন প্রণেতা আছে, করেন। আচ্ছা, তারপরে এই যে খাবারগুলো, আমরা যে খাবার নিয়ে এই দুঃখটা বারবার বলি কেন জানেন? আমাদের সমাজে মানুষগুলা, প্রত্যেকটা মানুষ খায়, বিদেশিরা যেমন খায় এত না, আমাদের মানুষগুলো আমরা অনেক খাই। কিন্তু আমরা দেখবেন গ্রামে যাই, যেখানে যাই, মানুষকে খাওয়াইতে পছন্দ করি, নিজেরা খাইতে পছন্দ করি, কেউর লগে নাই, দুঃখ তো না। তো এই মানুষগুলো খাবার খাইতে গিয়ে জানেন তাদের মন কিভাবে মরে? এই যে আপনি আমাদের যে বর্তমানে যে সরকার পড়ে গেছে গা, মনে হইতেছে না সে দুর্নীতিবাজের লিখে পড়ছে, অমুক টমুকের লিখে পড়ছে। জনগণ যে রাস্তায় মানলাম ওইগুলা উস্কাই দিছে, কোনগুলা উস্কানোর যেই জায়গাটা, যারা বড় বড়, যে আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিএনপি মহাসচিব, সাথে তার সাথে আরও 200-400 মন্ত্রী লেভেলের, মানে মন্ত্রী তো না, বর্তমানে না আগের ছিল, তা এমপি লেভেলের যে লোকগুলো আছে, যে উচ্চ লেভেলের, এরা কিন্তু সবাই এই আন্দোলনগুলো রাস্তার মাঝখানে অনেক সুন্দরভাবে বুঝাইছে, মানুষকে বলছে, জ্ঞান দিছে, বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের এই এই অন্যায় হইতেছে, এইভাবে তোমাদের টাকা বিদেশিরা নিয়ে যেতেছে, ওরা খাইয়ে ফেলাইতেছে, সব কিছু করছে। তারা যুদ্ধ করছে, রাস্তায় এসে অনেকবার যুদ্ধ করছে যে আমরা এই সরকারের বিরুদ্ধে। এখন এই যুদ্ধের ব্যাপারটা যদি বুঝতে যাই না, তখন না আবার বিএনপির গাড়ি পড়ে যায় গল্পগুলা, বুঝতে পারছেন? যে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আবার ছাইরা দিল, কিন্তু মূলত ওই আন্দোলনগুলো আর বড় হইল না। দেখেন এই আন্দোলন অল্প কয়েকজন ছাত্র পরবর্তীতে একবার শুরু করলো, আর তারা 15 বছরে বলে ওই আন্দোলন করে তাদেরকে নামাইতে পারে নাই। এখানে জনগণ, আমি আপনি সবাই অনেকেই গেছি ভাই, গিয়ে যাওয়ার পরে গেছে কি আন্দোলনে কেউ নামাইতে পারে না, আন্দোলন বড় হয় না, নেতারা অন্যদিকে গেল গা, জনগণ রাস্তার মাঝখানে পুলিশের পিটাপুটি খাইয়া একসময় চলে গুলি করছে, অনেকেই মরছে, 2-4টা হয়েছে, কিন্তু এটার ভয় না। কিন্তু পরের আন্দোলন কেন হলো, ওটা কিন্তু বিএনপির মানুষগুলা গিয়ে আন্দোলনের আয়োজন শুরু করে না, কারণ 28 তারিখে তো আন্দোলন তারা হয়ে গেল। আপনার এই ছাত্র বলতে যারা যে ছাত্র লেভেলের, তারা এই আন্দোলনটা শুরু করছিল, হ্যাঁ, ওই যে যাদেরকে ওই যে কোটা আন্দোলন, এরা দেখেন এরা কিন্তু কোনো রাজনীতিক না, এরা কিছু লোক সবাই একত্রিত হইয়া এই জিত করে যে নেমে গেল, মানে রাস্তা তুড়ে নাই, জিত করে নেমে গেছে, মর আমার গুলি করবি কর, ওই যে জিত। এখন যদি দুইটা পার্থক্য করেন, তুমি পারলা না 15 বছরে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি পারেন নাই 15 বছরে, এখন আপনি এই কয়জনে, এই ছাত্ররা, এই অল্প কয়জনে গিয়া দেখেন হাত থেকে এখানে কারা গেল, এই সাধারণ রাস্তার বস্তির জনগণ আছে না কিছু, এরা টোকাই এরা, তারপরে আপনার ইয়ারা এই যে মাদ্রাসার কিছু ছাত্র, তারপরে ভার্সিটির কিছু ছাত্র, দেখেন ঢাকা ভার্সিটির ছাত্র অনলি একজন মারা গেছে, মানে পুরাই শেষ। তা আর বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র মারা গেছে সবচেয়ে বেশি, ঠিক আছে। এগুলা সব বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা গেছে গিয়ে কী করছে, মানে কী কাজ করছে দেখছেন তো। বাংলাদেশে একটা সরকার, মানে একটা সরকার রাষ্ট্রযন্ত্র, মানে গুলি পিস্তল, ওই কামান বোমা সব আছে, এইগুলার বিরুদ্ধে খাড়াই গিয়া তাদেরকে হটাই দিছে, শেষ করে দিছে। আপনি চিন্তা করতে পারেন, মানুষ মারা গেছে অনেক, তাইলে আপনি কেন পারলেন না? আপনি পারলেন না সেটা আলাদা কথা, এটা নিয়ে আমি আপনাদের প্রশ্ন না। এখন আমাদের দুঃখটা কোন জায়গায়, যে এই মানুষগুলোকে স্বাধীন করে না, যে সরকারটাকে আবার চলে গেলো, বিএনপি আসে নাই, ঠিক আছে, তারা আসুক, তাদেরকে আমি চাই কিভাবে তারা আইসা আবার একটা সুন্দর কাজ করুক, ঠিক আছে, যারা কিনা উন্নয়ন করতে পারে, পিছনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না করে জনগণের জন্য শুধু কাজ করা,
জনগণ বলতে আপনার বাসায় যা সম্পদ আছে ওটুকুই থাকুক, এর বাইরে আর বাড়াইতে যান না। যা আছে খাইতে পারেন, আপনার একটা বিল্ডিং দিছে, ঘুমের জায়গা দিছে প্রতিদিন, আপনি তো নেতা হিসেবে সকলের কাছে পরিচিত, এইটা নেন না কেন? টাকা নিতে যান কেন? সম্পদ নিতে যান কেন? এত ফ্ল্যাট বাড়ি নিতে যান, এতগুলা বিদেশের সম্পদ দিয়ে কী করবেন? আপনাকে তো সম্মান দিছে, এটা নেন। কোনটা? শহরের মধ্যে যে মানুষগুলো আপনাকে দেখলে সালাম দেয়, আপনি একজন বড় মহাসচিব, আপনি একজন কাদের, যার এই যে কাদের সাপ, ওনার আপনার যে বড় বড় হয়েছেন, আপনাদেরকে সালাম দেয়, সকল মানুষের বাবা দেয়, আপনাকে সামনে গেলে সকল চুপ হয়ে যায়। তো এরপরে ওইগুলোর পরে কী দরকার আছে? আপনার তেমন না, ঘুমের জায়গার অভাব নাই, বাড়ির অভাব নাই, খাবারের এরপরে তো দরকার নেই। এতে যাই হোক, তো জনগণকে ওইভাবে সান্ত্বনা দেন, নেতা তৈরি করেন না এইভাবে, জনগণকে উন্নয়নের দিকে নিয়ে আসেন, জনগণ যাতে পরিবর্তন হয়, জনগণ যাতে জীবনকে সুন্দর মনে করতে পারে। আর আমরা নেতা চাই না এরকম, আমরা চাই কি জানেন? ভদ্রলোক মানুষ। এই যে আপনাদের কাহিনী আমাদের লাভ কী হয়েছে দেখেন তো, যে পরিমাণ ট্যাক্স হয়েছে এখন, যে পরিমাণ এই যে দেখেন সব কিছুতে দাম বর্ষে দিচ্ছেন আপনি, কেনাকাটা ভাই দুঃখে ভাই মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে কাকে বকুম কারে বলুম, কে আমাদের কথা শুনে? জনগণের কথা কে শুনে? হ্যাঁ, নিজেরাই তো প্রতিদিন এই টকশো করেন, কথা বলেন, বিভিন্ন জায়গায় বসেন, আপনারা অ্যাসেম্বলি করেন, এই ব্যবস্থাপনা করেন, ওইখানে যায় বসেন, মিছিল মিটিং করেন। আপনার কি জনগণের জন্য করেন? জনগণের কথা বলতে দিচ্ছেন একটা স্টেজে না, যে সে কি বলতে চায়? জনগণের প্রতিনিধি একজনকে দিচ্ছেন, প্রতিনিধি আপনিও বয়ে রয়েছেন, আপনারা কে বানাইছে প্রতিনিধি? আপনার এরকম বোর্ড আছে, গণবোর্ড, যে সবাই মিলে আপনাকে ভোট দিছে। আপনি ধরে নেন XYZ একটা দলের নেতা, আপনার এলাকায় আপনার কয় পার্সেন্ট লোক আছে আপনার পাশে? এইটা। আর গ্রামে যদি 10,000 লোক একটা গ্রামে থাকে, এখানে যদি 200 লোক আপনার পিছনে থাকে, তাহলে কি আপনি জননেতা হইতে পারেন কিনা? 200 লোকের বেশি তো আপনার পাশে নাই। তাহলে যে 10,000-এর মধ্যে 9,800 লোক যে রইল সমাজে, এরা যদি বলতো যে তুমি নেতা, অর্ধেক বলতো, তাইলে সে নয়তো আপনি বলবেন ভোট দিয়ে। ভোট না, এলাকার মধ্যে যে ছোটো নেতা এটা ঠিক করেন আগে, তারপরে ভোটের কেন্দ্র। ভোট তো এরকম ছোটো ছোটো পয়েন্টে একবারে গিয়ে তো অ্যাসেম্বলি ওইখানে দিয়ে আসা যায় না। তা আমি বলতে চাই এটাই, যে দেখেন এখানে আরও দল হওয়া উচিত, আরও জনগণের ব্যক্তি এবং ভদ্রলোক যারা আছেন, ভদ্র মানসিক অবস্থা, যারা কিনা সমাজের ভালো উপকার করতে চান, দেশকে উন্নয়ন করতে চান, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে চান, যাদের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করলে আপনার ভালো লাগে, সেই মানুষ, সৎ মানুষ, অন্তরে সততার সহিত জীবনকে প্ল্যানিং দিতে পারে, কারো ক্ষতিগ্রস্ত না করে, কারো জীবনকে নষ্ট না করে, কাউকে বিপদগ্রস্ততা না করে, নিজেরকে বিলাই দেওয়া, সেই মানুষগুলা যারা সমাজে প্রতিদিন যারা আছেন, এই সমাজে যে মানুষগুলো প্রতিনিয়ত কার্যক্রমের সাথে যুক্ত থাকেন, এই মানুষগুলাকে এগিয়ে আসতে বলেন। তারা সমাজে ভালো কিছু করুক, তাদেরকে তারাই নেতা হোক। জনগণ তাদেরকে ফুলের মালা দিবে। কিসের জন্য ফুলের মালা? নিজে কিনার কি হচ্ছে এখানে? কি এই ইয়ের মতো, ওই যে মান্নার ছবির মতো গল্প হইতেছে, এটা তখন দেখছি, সেটাই তো বাস্তবে চলতেছে। হ্যাঁ, ভিলেনরা নায়কের মতো হয়ে গেছে সমাজে, ঠিক আছে? আর নায়ক যারা আছে তারা ভিলেন না, তাদেরকে মানে কোনো সাইডলাইনে নেই, তাদের কোনো গল্পই নেই, সমাজে চলে যাইতেছে ভিলেনগুলা জীবন। তারপরে যারা বয়স্ক মানুষ হয়ে গেছেন, রাজনীতি করেন, হ্যাঁ, তাদের একটা পুরাতন ধ্যান ধারণা যে তার পরিবার, তার পরিচালনা, তার আত্মীয় স্বজন, তার ঘরের ছেলে, এটা তার বাদশার ছেলে, বাদশা হইব, এই পরিস্থিতি তারা নিয়ে নিছে। এখানে সমাজের অন্য মানুষের কোনো দায়বদ্ধতা নাই, আপনার কেউকে ডাকবে না, কেউ কোনো কথা বললে তার প্রতি হয় না, তাকে নেগলেক্ট করা, তাকে বিচার করা, পুলিশ দেওয়া, ধরাই দেওয়া, তার সামাজিক অবক্ষয় তৈরি করা, তারপরে তাকে নষ্ট করে দেওয়া, এটাই বাস্তবতা চলতেছে। এগুলা আপনি দেখেন, আগে এগুলা বাংলার ছবিতে দেখাইতো চিরন্তন, আমাদের সমাজ সংস্কৃতিটা এরকমই। আসলে এটা যে দেখাইতো, এই সংস্কৃতিটা, এই সামাজিকতা, এটা এখনও রয়ে গেছে গা। তো এখন এই বাংলাদেশে বাইরের ছবির মতো ছবি তৈরি করে লাভ কি? আমি যদি হুমায়ুন ফরিদির সেই ছবিগুলাই বর্তমানে চলতেছে, এটিএমের সেই ছবিগুলো সমাজে গ্রামে চলতেছে, এখনও রাজনীতিক নেতাদের মাঝে চলতেছে। তারপরে আপনি এই সমাজের আপনি খেয়াল করে দেখেন, এই যে ডিপ জল যে ছবিগুলা করছে মান্নার সাথে, এগুলার গল্পই তো চলতেছে, রাজনীতির নেতা এই কিভাবে হয়। এগুলা যদি সেই 20 বছর আগে, 15 বছর, 30 বছর আগে এগুলা বানাইছে, এখনও সেই ঘটনাগুলোই চলতেছে। তা আপনি কিভাবে এই পার্শ্ববর্তী দেশগুলা যে বড় বড় উন্নত দেশ, তাদের মতো হবেন, তাদের ছবির মতো ছবি তৈরি করবেন কিভাবে? কারণ সমাজ তো এটা রয়ে গেছে গা, এদেরকে আপনি উঠাই দেন নাই তো, আপনি এখানে সামাজিক ভেদিগুলাকে বন্ধ করেন নাই। এখানে চাওয়া পাওয়ার লেভেলটা, দরিদ্রতা, আমি যদি কোথাও তাদের সাথে মিশে একটা কাজ করতে পারি, বড় বড় বিশাল টাকা ইনকাম করা যাবে। আর সাধারণ জনগণ তাদেরকে কি করে?
এই সালাম দিতে দিতে জীবন শেষ। হ্যাঁ, তাদের সাথে পুলিশের সম্পর্ক থাকে বিশাল, এই নেতাদের সাথে পুলিশের একত্রিত সম্পর্ক কেন থাকবে? পুলিশের সাথে তার এত সম্পর্ক কেন? সাধারণ জনগণের বিচারে ধরে নেন একটা লোকরে ধরে নিয়ে গেছে, ওই নেতা গিয়া তাকে ছাড়াই আনতে পারে, এলা বুঝেন ওইটার মাঝখানে কী ঘটে। তো নেতা তো ভালো কাজ করছে, তাকে ছাড়াই দিয়েছে, কিন্তু মাঝখানে তো তার টাকা চলে গেছে গা, তার ইনকাম কষ্টের কিছুদিনের টাকা নাই হয়ে গেছে গা। তা আপনি কীভাবে এটারে সলভ দিবেন? ঠিক আছে, এখন আপনাদের নেতা দরকার ছিল ওই পুলিশটা মানবিক হইতো, ঠিক আছে, যে আমি ধরে নিয়েছি সৎ কি, সে জানে এই লোকটা অপরাধ করে না, সে আইসা বলতে, আপনি খেয়াল করেন একজন একটা বাদী একটা মানুষে একটা মামলা দিছে, সে মামলা নিতে বাউন্ড নিছে, ঠিক আছে, তাকে ধরতে আইসা সে বলতে আমি জানি আপনি ওই ক্ষেতে মই দেন নাই, তারপরও আমি আপনাকে অ্যারেস্ট করতে আইছি, তাহলে আপনি এখন আমার তো কিছু করেন, আমার এটা ধরে নেওয়ার দায়িত্ব। আচ্ছা, তাহলে আপনি বিচার পেলেন কে? গ্যাঞ্জামের মধ্যে ঢুকাই দিলেন ফার্স্টে। তা আপনি যদি পুলিশ এরকম থাকতেন যে না আমি দেখছি এটা হয় নাই, ঠিক আছে, তুমি যে মামলা দিতে আসছো তোমার নামে আমি করবো, তোমাকে 2 দিন কাস্টডিতে রাখবো, কারণ তুমি মিথ্যা মামলা দিছো কেন, এই যে মানবিক, তাহলে তো আর কিছু লাগে না ভাই, বিচার তো ঘরেই হয়ে যায় ভাই, টাকাও নষ্ট হয় না, তার টাকা পিছনে তার বাচ্চার খাবারের টাকা ছিল, সেই বাচ্চাটা হয়তো তার দুধের পট কিনতে হয়। এখন মজার বিষয় কী ভাই, বিশ্বাস করেন দুধের পট নিয়ে কথা বলতাম না, একটা দুধের পটের দাম অনেক টাকা ভাই, অনেক টাকা, যেটা একটা লোক রিক্সা চালাইলে, একটা মানুষ স্বাভাবিক একটা টিচারের চাকরি করলে, হ্যাঁ, সে যদি অন্যায় করে ঘুষ না খায়, এই টাকাটা বিশ্বাস করেন এই টাকাটা জোগাড় করা অনেক কষ্ট হয় মাসে, কারণ একটা বাচ্চার পিছনে সপ্তাহে 2টা পট লাগে, তার ওই খরচের টাকাটা রেডি করতে হয়। এখন ওইখান থেকে যদি সে 10,000 টাকা দিতে হয় চুরি বদমাশের কাজের বিভিন্ন ঝামেলার জন্য, ভাই ঘুষ দিয়া কেন? ধরে না আমি অন্যায় করছি, আমার ছেড়ে দেবেন, কিন্তু আমি তো টাকা দিয়ে আমার ছাড়াই দিতে কেন? আপনি আমার জেলে দিয়ে দেন ওই দিনের জন্য, ঠিক আছে। আচ্ছা, ধরে নেন একটা লোক অন্যায় করে নাই, আমি ছাড়তে হইলে ভাই আমাদের নিয়মকানুন আছে এই কথা। হ্যাঁ, আমরা একটা ধরেন আপনি রাষ্ট্র ব্যবস্থাপনা রাষ্ট্রে যারা করতেছে এইখানেই তো সমস্যা কষ্টগুলো। ধরে নেন আমি একটা পাসপোর্ট করছি, এখন এটা ভেরিফিকেশন কেন আসতে হইব? আমি এই রাষ্ট্রের কি জনগণ আমাকে আইডি কার্ড করে দিচ্ছেন না? এটা পুলিশের কাছে ভেরিফিকেশন যাওয়ার জরুরি কি? আমি কি মামলা খাইছি, এই খাইছি সেই খাইছি এটার জন্য? আচ্ছা, মামলা খাওয়া যদি ধরে নেন আমি মামলা খাই, তারপরে কি আমি একটা পাসপোর্ট পাওয়ার যোগ্যতা আমার নাই? কারণ তো আমি দেশের নাগরিক, আমার একটা পাসপোর্ট এমনি দিবেন। আমি মার্ডারার লোক, পুলিশ ভেরিফিকেশন দরকার নাই, আমার নামে যা আছে তাই, কিন্তু আমি যখন বাইরে যাইতে চাম তখন তো ভেরিফিকেশন হয়, তখন ভেরিফিকেশন করেন। এখন এই পাসপোর্ট দেওয়ার সময় করতে যান কেন? আমার অনলাইনে তো আমার মামলাগুলো নথি থাকবো, আমাকে চাপ দিলেই দেখা যাবে এই লোকটা এই কাজের সাথে মামলা জড়িত। এখন এখানে যে কত টাকা ঘুষ দিতে হয়, এখানে যে এত সমস্যা, এগুলো মানুষের কষ্ট হয় না? তো আসলে কি জানেন, আমার কাছে খারাপ লাগতেছে যে আমরা মানুষ হিসেবে মানবিক হইছি কি ধরনের দেখাই টেলিভিশনে। দেখেন মানবিক লাস্টে কথাটুকু বলে দেয়, এটা রাজনীতিদের সাথে কথা না, এটা হলো সমাজে দেখেন কতগুলো মানুষ দরিদ্র মানুষের যে মানবিক মানুষ হিসেবে দেখাইতে গিয়া যে তারা মানবিক কাজ করে, হ্যাঁ, অনেকের পুলিশ টুলিশ অনেকেই আছে এর সাথে জড়িত। শুধু পুলিশটা সাধারণ মানুষ, হ্যাঁ, মানবিক পুলিশ বলতেছে, এরকম একটা আইডি দেখলাম আরও কয়েকজন, দেখা যায় মানুষের খুব উপকার করে, আমি মানি তারা অর্থ টাকা নিজের ঈদে করে, এটা খুবই ভালো। তবে এখানে কি একটা সমস্যা হয়েছে, এটা নিয়ে আরেকটা এপিসোডে বলছে, আজকেও একটু বলি, হয়তো এটা অনেকে দেখে নাই, দেখতে আমি বলি যে সবাই একটু দেখেন আমার কথাগুলা, অন্তত মানুষের কিছু কিছু জায়গায় হয়তো ভুল থেকে ভালোর দিকে আসা যায়। যেমন এটা আপনি যখন কোনো কারণে একটা মানুষকে আপনি 10,000 টাকা দিয়ে আপনি হেল্প করতেছেন, একটা তার একটা সিএনজি অটো রিক্সা যে কোনো জিনিস কিনে দেন, যাই করেন, ব্যবসার একটা পানের দোকান কিনে দিতেছেন। আচ্ছা, একটা দরিদ্র লোক যে রাস্তায় যখন হাঁটতেছে, ওই মানুষটা কিন্তু একটু অশিক্ষিতের মতো থাকে, শিক্ষা জ্ঞান নাও থাকতে পারে, অসহায়ত্ব থাকে, তখন সে কাউকে কিছু বলবে এরকম, তাকে কিন্তু আপনি জিজ্ঞেস করেন না, আমি যে আপনার ভিডিওগুলো করতেছি আপনি কি বুঝেন আমি ভিডিওটা আপলোড দিব কি না? আচ্ছা, এটা 1 নম্বর আপনার দায়িত্ব ছিল। আচ্ছা, জিজ্ঞাসা করছেন, ভালো করছে, কিন্তু ওই লোকেরকে আপনি বোঝা উচিত সে কি ওই ধরনের যোগ্য ব্যক্তি আমার মতো যে আমাকে জিজ্ঞেস করছেন আমি উত্তর দিয়ে দিছি না, কারণ সে হয়তো সামাজিক একদম দরিদ্র লেবাসে বা সেই ভিডিও অনেক কিছু বুঝে না, মানে এটা তার কাছে ওই ধরনেরই না, খালি বুঝে ভিডিও করে হয়, কিন্তু এটা যে আপলোড দিলে কি হবে না হবে এই ব্রেন তার কাছে নাই। এখন আপনার সাথে আমি এই আলোচনাটা করতে চাই যে আপনি একটু বুঝেন যে এখানে ব্রেনে কি সমস্যাগুলো হয়। সেটা হচ্ছে, ধরে নেন আপনি একটা বৃদ্ধ মা তার ভিডিও নিছেন, হ্যাঁ, ভিডিও নিছেন, বা ছোট শিশু বাবুর একটা ভিডিও নিছেন, যা নিছেন একটা লেভেলের তো নিছেন, তার কিন্তু জন্ম হয়েছে কোনো মানুষের মাধ্যমে, তার সামাজিক কিছু লোক থাকে আশেপাশে, মানে সমাজে তার অন্তত লোক আছে, না হইলো 20 জন্ম, তার বাসায়ও দেখবেন তার এমনও ভিক্ষুক আছে, তার মন্ত্রী পর্যন্ত তার ভাই লাগে, গোষ্ঠীর ভাই,
লাগতে পারে না ভাই? হয় কেন? কারণ ওইখানে তারা তাদের জন্ম হইছে, মানুষ তো একা একা পৃথিবীতে এক জায়গায় ভিক্ষুক হয়ে রাস্তায় পড়ে থাকে নাই। তার জন্মগত একটা জায়গা আছে, সে এটা যখন কাজ শেষ করলো তখন সে খুবই ভালো কাজ করা, আপনি একটা তাকে টাকা দিয়ে দিয়েছেন, ভিডিওটা ক্যাপচার করলেন, তার ভিডিও ক্যাপচার করছেন যে কী কী ভিডিও আসলো, সুন্দর করে তার সাথে কথা বলছেন, মানবিক দিক দেখাইছেন, তার সাথে বুঝাইছেন, এটা আপনি আপলোড দিয়ে দিয়েছেন ফেসবুক, এই সামাজিক যোগাযোগে ভাইরাল করে দিয়েছেন। এবং আপনি ওইটা দেওয়ার পরে কিন্তু আপনি ভাইরাল, কেন ভাইরাল জানেন? ওইখানে কয়েক মিলিয়ন মিলিয়ন ভিউ আইছে, কঠিন গল্প আসছে যে আপনার মতো মহান হয় না, আপনার মতো এত ভালো মানুষ হয় না, আপনার মতো আপনাকে আমার এতই ভালো লাগে যে আপনার কাছে আমার যাইতে হয়, আপনাকে একবার হলো ভাই দেখবো, মানে অসাধারণ কিছু ডায়লগ দিছে। কারণ আপনি তো হিরো, তখন পুরাই হিরো, কারণ আপনি এমন কাজ করছেন, হিরো না, একের পর এক এগুলো দিতেছেন, দিতে না করি না, আপনি ওইটা দিবেন, কিন্তু কি সমস্যাটা হইতেছে এরপরে? এই সমাজের ওই মেয়ে, ওই যে মহিলা, তার 2টা বাচ্চা শিশু হয়তো বাসায় ছিল, ছোট ছোট। এই শিশু বাচ্চাটা জন্ম হয়েছে, ঘুমাইয়া ছিল, জানে না তার মা এরকম অসহায়, বাইরের থেকে মানুষের কাছ থেকে এই কাজগুলা নিয়া, অর্থ নিয়া তাদেরকে খাবার দুধ টুধ কিনা দেওয়া বা ব্যবসা বাণিজ্য ছোটোখাটো করতে দিছে। ঠিক আছে, আপনিও দিয়ে দিছেন, এটা শেষ হয়ে গেছে, আপনার আমার পর্ব শেষ, এটা শেষ, আর তার সাথে তার দরকার নাই, প্রয়োজন হলে আবার আরেকবার 50,000 দিয়েছেন, ঠিক আছে। এখন আসেন, এই শিশু বাচ্চাটা 15 বছর পরে যখন সে বিদ্যুৎ শিশুর থেকে সে যখন সাবালকে চলে যাবে, বুঝবে, তখনও কিন্তু ভিডিওটা সমাজে ঘুরবে, বা আপনার ওই সমাজের আরও 10 জন দেখে রাখছে, ভিডিও নাই যে উনি ভিক্ষুক ছিল। এখন আসেন, ওই ছেলেটা যখনই তার বুঝমান বয়স হইব, তখন একটা প্রেমিকার সাথে প্রেম করতে যাইল, সাপোজ ধরে নেন, তখন সে বলবো তোমার মা তো ভিক্ষুক ছিল, দেখছো ভিডিও করছে। সে কিন্তু একটা স্কুলে পড়ে, বা সে একটা একটা কলেজে পড়ে, হ্যাঁ, তখন তার এই ভিডিওটা তাকে কোথায় নিয়ে যাবে? আচ্ছা গেল এটা, যখন সে একটা সামাজিক কাজ করতে যাবে, একটু বড় হয়েছে, একটা হয়তো সে পড়াশোনা করছে বা ব্যবসা করে, যাই করে বড় হয়েছে, সে একটা বিয়ে করতে গেছে, বিয়ে করছে, তার ওয়াইফ আরও জানে না ওই সময়, বিয়ের পর হঠাৎ করে জানতে পারলো তার মা তো ভিক্ষা করে তাকে এইখানে পড়াশোনা করে এখানে আনছে। তার ওই ভিডিওগুলা এখন পাওয়া গেছে, বা আরেকজনে দেখছে, তো অনলাইনে 1000 বছর থাকতে পারে, ঠিক না ভাই? আচ্ছা, এই যে অনলাইনে দেওয়ার পরে ওই ব্যক্তির অবস্থাটা কী হইব? ভিক্ষুক তো মরে গেছে, তার দরকার নেই, কিন্তু এই বাচ্চাটার কী হইব জানেন? তার সংসারটা ভেঙে যাবে। আপনি কি ভালো করতে গেছেন না খারাপ করতে গেছেন? আপনি কিন্তু ভালো করতে গেছেন, কিন্তু ভালোর পরিবর্তে যে কোথায় সমস্যাটা তৈরি করে দিছেন, এটা কিন্তু বের করতে গেলে আপনাকে মানবিক বলেন না, অস্বাভাবিক এবং অস্বাভাবিক একটা ব্যবস্থাপনার মধ্যে আপনি পড়ে যাবেন গা। তা আপনি কেন এই কাজটা করতে গেলেন? আপনি কি বুঝা করছেন লং টাইম? দেখেন, এখানে আল্লাহ পাক যা বুঝে সেটা আগে বোঝার দরকার, তারপরে আপনি কিছু করতে যান। আল্লাহ বলতেছে যে তুমি কোনো কিছুকে, কাউকে কোনো কিছু দাও, সেটা তোমার এক হাত বা তোমার এটা হাদিস টাদিস সব জায়গায় নাকি আছে, বলে আমার ডান হাত যাতে বাম হাত জানতে না পারে, মানে তোমার অন্তর্করণেই শুধু থাকবে। এটা কেন বলছিল? এটুক বোঝার বিষয়টা আমি যেটুক বিশ্লেষণ করো, এটার সাথে মিল করে দেখেন যে আপনার এই কাজ কোথায় নিয়ে গেল। সে আত্মহত্যা করতে পারে, এমনকি তার সংসার শেষ হইতে পারে, সে নিজেকে দৌলিয়া ঘোষণা করতে পারে যে আমি পৃথিবীতে বেঁচে কী করুম রে ভাই, আমি যেখানে আছি, আমার যে পর্যায়ে নিয়ে গেছে, আমার জীবন কি শেষ করে, এটা তো ফিরে আসবে না, মা তো চলে গেছে। এই মার প্রতি ওই সন্তানের কি ঘৃণার মানসিক অবস্থা থাকবো জানেন? এটা শুধু আপনার কারণে। আপনি বুঝতেছেন, চেষ্টা করছেন কখন? এটা উচিত এইখান থেকে বের হয়ে আসা, উচিত এখান থেকে আমাদেরকে স্বাভাবিক জীবনে আসা ফিরা। আমি ভিউ কামানোর জন্য যদি হয়, সেটা তো জাহান্নামি এক নম্বর, যদি তাও না হয় যে আমি আসলে উপকারের জন্য হয়েছে, কিন্তু ভিডিও আপলোড করেন না, ভিডিও রাখেন না, কী দরকার আছে? আপনি এতগুলা টাকা দিবেন, দিয়ে দেন না, আপনি একলা ওয়ান ম্যান শো, আবার আল্লাহ ওয়ান ম্যান শো, উনি একলা দেখছে, আপনি একলা তারা দিচ্ছেন, তিনি একলা খাইছে, শেষ। ওইখান থেকে ফিরে আসেন, কেন জানেন? আপনি এমন কিছু, কারণ কি আপনি এখানে কারণ আছে, আপনি কাউকে 50,000 দিচ্ছেন, 1 লাখ দিচ্ছেন, 1.5 কোটি টাকা দিচ্ছেন, ঠিক আছে, তার জীবনের সব কিছু চেঞ্জ আপনি করতে পারবেন না। আল্লাহ ওই যে আপনি যাদেরকে 50,000 টাকা দিয়ে একটা ঘর, একটা ব্যবসা দিয়ে আপনি পরিবর্তনের লেগে বারবার বলতেছেন আপনার ব্যবসা ঠিক করবেন, আপনার বসবেন, চেঞ্জ করবেন, এই করবেন, আর সে যদি না করে আপনি অন্যায়, আপনি বলবেন, ওই যেন এক সময় বলেন যে আপনি কি বিক্রি করে দিবেন, খাইয়ে টেয়ে ফেলাবেন, ওইটাও আপনার জন্য ভয়ঙ্কর সমস্যা। কারণ কি আল্লাহ না চাইলে সে কখন উঠতে পারবো না, সে নিজের ইচ্ছা করছে, তারপর আল্লাহ চায় নাই। বুঝতে পারছেন কথাগুলা? আমি চাই সামাজিক বেদিগুলাকে আইডেন্টি করেন, তারপরে কাজ করেন সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, নিজেকে খুশি করার জন্য। আমি আপনার সাথে যে কথা বলতেছি না, এইটাও যাতে আমার
আল্লাহর বিরোধিতা না হয়, মানুষের উপকারের জন্য করেন, পার্সোনাল প্রতিদিন করেন। আর কাউকে আপনি অনেক দিতে পারবেন না, আপনি 1.5 কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনি মানুষকে 20,000 টাকাই দেন, আপনি 1.5 কোটি টাকা একবারে দিয়ে দিতে পারেন না, এই মন মানসিকতা আপনাদের হয় না কারো, যে যত বলেন। কারণ আল্লাহ বলতেছে, আপনি কোরআনে সেটা মানুষ নিয়েই বলছে যে তুমি তোমার সম্পদে খুব অল্প পরিমাণই মানুষকে দান করো, এই অল্প পরিমাণই তুমি দান করো, কিন্তু এটা তুমি অনেক করো না, এটা আল্লাহ বুঝাইছে। তো এখন কথা হচ্ছে সেটা খুশি, কিন্তু আপনি যেটা চেষ্টা করছেন এটা আল্লাহ দেখতে চাইছে। এখন মূল সমস্যা হচ্ছে তার যে বিপদগ্রস্ততা আপনি নিয়ে আসতেছেন, পরবর্তী প্রজন্ম তার কাছে, সে বুঝে নাই, সে অথর্ব ছিল, এই জন্যই তাকে দিছেন। তো এটা আমি চাই না, তার আত্মীয় স্বজন হেয় প্রতিপন্ন হোক, এটাও চাই না। কারণ কি, মানুষ বিপদে পড়লে মানুষের কাছে চাইতেই পারে, হ্যাঁ, তাদের পরিবর্তন হইতেই পারে, তাদের প্ল্যানিং হইতে পারে, তাদের চিন্তাধারা হইতে পারে। তা আমার কথা হচ্ছে যে আপনারা সকল মানুষ মানবিক হবেন, তবে সেটা এই পৃথিবীকে দেখানোর জন্য না, পার্সোনাল মানবিক হন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।